চোর অপবাদ নিয়ে এই বাড়িতে আমি থাকতে পারবো না। ঝলমল সুস্থ হয়ে যাক, আমি চলে যাব। আমি উপরে যাচ্ছি, নইলে ঝলমল খুঁজতে খুঁজতে আবার নিচে চলে আসবে। আলোমা এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আসছি, আমি আসছি ঝলমল। হ্যালো, সাবধানে সাবধানে, আমায় ধরো, আমায় ধরো, সাবধানে এসো। শোনা, আমি ঝলমল ডাকছে অনেকক্ষণ ধরে, আমার ওর কাছে যাওয়া উচিত। হ্যাঁ যাবে তো, আগে আমি যাই ওর কাছে। যাবে আগে, আমরা 2 মিনিট কথা বলে তারপর যাবে তো। বসো, এখানটা বসো, বসো। দেখো, আমি জানি তুমি আমাকে কি বলবে, আমি জানি। তাই নাকি? এত কনফিডেন্স? আমি এখানে থাকবো না। ঝলমল ঠিক হয়ে যাক, আমি চলে যাবো। আমি এখানে থাকতে চাই না। আমি 2 দিন ও ঠিক হয়ে যাক, চলে যাবো। হ্যালো, আমি জানি তুমি চুরি করো। আমি 15 বছর আলো তোমার সঙ্গে আছি। এই 15টা বছর আমি তোমাকে চিনি আলো। তোমাকে এই বাড়িতে থাকতে হবে আমার জন্য, ঝিলিকের জন্য, যে যা বলুক। কিন্তু আমি জানি, আমি তোমাকে চিনি। তুমি তো বোকার মতো মাঝে মাঝে হটকারী কিছু করে ফেলো, কিন্তু তুমি মানুষটা যে বড্ড ভালো আলো, বড্ড ভালো। দেখো, এই বাড়ির মানুষগুলো, অধিকাংশ মানুষই সেটা বিশ্বাস করে না। তো খামতিটা আমারই। এই 15 বছরে আমি ওদের বিশ্বাসটুকু অর্জন করতে পারিনি। তাছাড়া আমার কাছে তো কোনো প্রমাণও নেই। আমি তো ওদের বিশ্বাস করাতে পারবো না যে আমি চুরি করিনি। তাই বলছি, জোর করো না আমার, করো না। তোমাকে আমি নির্দোষ প্রমাণ করবো আলো। তোমাকে বাড়িতেই থাকতে হবে। এই বাড়িতে তুমি থাকবে আমার জন্য, ঝিলিকের জন্য, ঝলমলের জন্য। আমি জানি তুমি অপরাধী। তোমাকে যেভাবে হোক আমি নির্দোষ প্রমাণ করবো, আর প্রমাণ করবো সবার সামনে যে তুমি কোনো চুরি করোনি। তোমাকে নির্দোষ না প্রমাণ করা অব্দি আমার শান্তি নেই। আরে বড় বৌমা, তাড়াতাড়ি করো, খুব ভাল লাগে না। এই তুই কি করছিস? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। বলছি কি রাইমা, তুমি ওটা পারবে না, ওটা আমাকে দাও। তুমি বরং তুলসী পাতাটা একটু বেছে রাখো তো। চুপ! বসো নিজের জায়গায়, যেই কাজ দিয়েছি সেই কাজ করবে। আরে এত নির্ভীক কেন করছো বলো তো তোমরা? সব কিছু বলে দিচ্ছি, তাও দেরি হচ্ছে। পুজোর জোগাড় এত দেরি করলে হয়? যাও মোকামগুলো সাজিয়ে ফেলো বড় বৌমা। হ্যাঁ, মোকাম, সেটা আবার কি? মোলো যা, এ বাড়িতে কি কোনোদিন সত্যনারায়ণের পুজো হয়নি? না না, পুজো কেন করব না? পুজো তো করা হয়েছে, কিন্তু আমি পুজো করিনি, বিশ্বাস করুন। আসলে বাপের বাড়ির লোকেরা সামলে দিয়েছে, কিংবা বড় বৌমার পুষ্প, ওরা। মেয়েদের খুব অসুবিধা হচ্ছে, কিন্তু আমার হাত পা যে বাঁধা, পুজোর কাজে হাত দেওয়া যে আমার বারণ। ওমা, পারছি না তো নারকলটা ছাড়াতে, কোনো না কি করে ছাড়াবো? গায়ে জোর নেই, এত যে গিলিস দুবেলা, জোরে জোরে মার। আরে এই যে নাচ জামাই, তুমি তো জানো তোমার বউ একটা অকম্মার ঢেকি আর শাশুড়ি হচ্ছে একটা অবতার। আমার মুখের দিকে চেয়ে কটা ছাড়ানো নারকেল আনতে পারলে না?
যত সব ঢঙি সখী নিয়ে হয়েছে আমার কারবার। বড় মা বলছি আমি নারকেলটা ছাড়িয়ে দিই, রাইমা তো পারছে না, অভ্যেস নেই, দেরি হয়ে যাবে, আমি ছাড়িয়ে দিই। ঠিক আছে, করো। রাম রাম। বসুন, কি চাই? वो रिपोर्ट लिखाने आया है, औरत है हमारा, वो टीरिन में फुनवा खो गया है। ফুনুয়া? সেটা আবার কি? ठेकुआर मासुतो भाई नाकि? का बाबूजी मजाक करছেন? अरे फुनवा फुनवा जिससे बातचीत होता है, वो आपके हाथ में जो है। ओ ताई बोलो, मोबाइल। हाँ बाबूजी, वो ना नया मोबाइल था एकदम, वो जो होता है ना टच स्क्रीन, वो टच स्क्रीन नया मोबाइल था एकदम, तिनका पैसे इकट्ठा करके खरीदे थे, वो खो गया बाबूजी। बाबूजी वो मोबाइल चोर को पकड़ दीजिए, वो फुनवा वापस लेके फिर टीरिन पकड़ के वापस जाना है। कर दीजिए बाबूजी, हम लोग गरीब आदमी अच्छे। अरे सुनने को आया है उस टीरिन में एक चोर है। कुछ दिन पहले आप लोगों ने एक चोर को पकड़ा था ना, वो जो चेन चोरी कर रहा था सोने का। সূর্যোদয় পত্রিকা, তার মালিক যিনি উদয়ন সিংহ রায়, সেই পরিবারের বউ আমি, বড় বউ। ओ बाबूजी कुछ याद आया? यकीन है उसी चोर ने हमारा जोरू का मोबाइल भी चोरी किया होगा। बाबूजी उस चोर को आप पहचानते हो ना, उसको पकड़ने से ही हमारा जोरू का जो फनुआ है वो मिल जाएगा। वो सोने का हार भी मिला था ना। अरे थाम, ওটা ভিআইপি কেস, তোদের মতন ঠেকুয়া কেস না। তোদের রিপোর্টটা লিখে নিতে বলছি, ফোনও পাওয়া গেলে থানা থেকে তোদের হালুয়া খাওয়াবে। আরে কে আছে যে আমাদের রিপোর্টটা লিখে নে? আরে হাউ ডেয়ার ইউ! তোমাকে বারণ করেছিলাম না তুমি পূজোর কোনো কিছুর মধ্যে থাকবে না, তা কোন সাহসে এসেছো তুমি এখানে? আমি পুজোর মধ্যে ঢুকিনি ছোট। দেখ রাইমা নারকেল ছাড়াতে পারে না, আমি কিন্তু বড় মার থেকে অনুমতি নিয়ে এখানে বসেছি। একদম বাজে এক্সকিউজ দেবে না তুমি, একদম বাজে এক্সকিউজ দেবে না। রাইমার অসুবিধা হতো, আমি তো তোমাকে বারণ করেছিলাম। তুমি তাহলে কেন আবার বড় মার কাছে অনুমতি নিতে গেছো? গুরুজনের অনুমতি নেব না? না, নেবে না, কারণ আমার কথাই শেষ কথা। কি বলছিস তুই? শাট আপ! আর একটাও কথা বলবে না তুমি। শোনো, দুদিন ঝলমলের জন্য তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে বলে তুমি ধরাকে সরা জ্ঞান করে নেবে না। বাড়ির সবকিছুতে আবার আগের মতন ঢোকার চেষ্টা করবে না তুমি। আমি না আসলে তোমাকে খুব ভালো করে চিনি, জানো তো দিদি ভাই। আমার একটা গাট ফিলিং হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম তুমি কোনো না কোনো ভাবে আবার এই বাড়িতে ঢোকার চেষ্টা করবে। আর আমার লাগটা এতটাই খারাপ, ঠিক সেটাই হলো। তুমি আবার আমার ছেলের কান্নাকাটির সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে পড়লে। কিন্তু একটা কথা বুঝে নাও, তুমি একটা রাত্রির এই বাড়িতে কাটিয়ে ফেলেছো বলে তুমি আবার এই বাড়িতে জাঁকিয়ে বসতে পারবে না। আমি তো সেটা হতে দেব না। তোমাকে এই বাড়ির থেকে বেরোতেই হবে। এই বাড়িতে তো তুমি থাকতে পারবে না, আমি থাকতে দেব না। ওইভাবে তাকিয়ে আছো কি? গা চিরবির করছে না কথাগুলো শুনে? কিন্তু এটাই সত্যি।
হাসছো কি? মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? হাসার মতো তো কিছু বলিনি আমি। তুই একই কথা বলে চলেছিস। দেখ, ওই যখন আগেকার দিনে ওই রেকর্ড ভেঙে যেত, ফেটে যেত, তখন ওই যেই জায়গাটায় যেই শব্দে আটকে যেত, তুই কিন্তু সেই একই জায়গায় আটকে গেছিস, একই কথা বারবার বলে যাচ্ছিস। হাসবো না বল? দিদি ভাই, কি হচ্ছে নাকি ছোট বৌমা? একটা সামান্য ব্যাপার নিয়ে এরকম অশান্তি কেন করছো? কাউকে না কাউকে তো বলতে হবেই না মা, কারণ আপনারা তো মুখে কুলু পেটে রেখেছেন। তোর বলা হয়ে গেছে, এবার আমি বলি। আমি যে কথাগুলো বলছি তুই শোন। অনেক দিন ধরে তোরা অনেক কথা বলে চলেছিস। এই বাড়ির অনেক মানুষরা আছেন যারা আমাকে পছন্দ করে না, আমি এই বাড়িতে থাকবো সেটা পছন্দ করেন না, মনে করেন আমি বস্তির মেয়ে, কলোনির মেয়ে, আমি এই বাড়ির যোগ্য নই। হ্যাঁ তাই তো। এইবারে এই যেই কথাগুলো বলেছিলি, সেটা যেই আলোকে বলেছিলি সেই আলো আর এই আলোর মধ্যে অনেক ফারাক আছে। আমি তোকে নিজে বলেছি, তখন আমি তোদের কথা ভেবে তোরা যা চাইতিস তাই করতাম। এখন শুধু আমি আমার কথা ভাবছি। আমি তোকে বলেছি, কাল রাতেই বলেছি, ঝলমল ঠিক হয়ে গেলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। ঘুম থেকে উঠে বোধহয় সেই কথাটা তোর মনে নেই। আবারও তোকে মনে করিয়ে দিচ্ছি, ঝলমল ঠিক হয়ে যাবে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, এই বাড়িতে আমি থাকবো। এটা দে আমায়। ছোট, আজ এই বাড়িতে সত্যনারায়ণের পুজো হচ্ছে। কি কারণে? এই বাড়িতে যাতে শান্তি বজায় থাকে, ঝলমল যাতে সুস্থ থাকে, ওর কোনো ক্ষতি না হয়, ওর সুস্থতা কামনার পথে তুই বাধা হয়ে দাঁড়াস না। তাই আমার কাজটা আমাকে করতে দে। দুদিন বাড়ির বাইরে চড়ে বেরিয়ে তোমার বিষ দাঁত উঠেছে না? দাঁত আমি ভাঙবো, শুধু দেখতে থাকো। দেখ, কিচ্ছু লাভ হলো না। সেবার কি করবি? কিছু তো একটা করতে হবে, আর করব। আলোকে আমি নিরপরাধ প্রমাণ করবই, যেভাবে হোক। লাস্ট 15 বছর ধরে আলো ওই বাড়িতে অপমানিত হচ্ছে, আর আমি স্বামী হিসেবে পাশে আছি, শুধু পাশেই আছি, কিচ্ছু করতে পারিনি। একবারও অপমানিত হওয়া থেকে আটকাতে পারিনি, কিন্তু এবার আটকাবো। ও, এরা তার মানে বাঙালি, দিহাতি সেজে অ্যাক্টিং করছে। আর আলোকে দেখ, শত অপমান সহ্য করেছে, ওই বাড়ির প্রত্যেকটা লোকের কথা শুনেছে, কিন্তু ওই বাড়ির প্রত্যেকটা লোককে একই রকম ভাবে ভালোবেসে গেছে, কোথাও ওর বাঁধেনি। ও ভালোবাসাটা একই রকম দিয়েছে, ও কর্তব্যটা একই রকম ভাবে করেছে। আমাকে না প্রমাণটা জোগাড় করতেই হবে, জানিস তো, যে আলো চুরিটা করেনি। তারপর সেই প্রমাণটা নিয়ে গিয়ে বাবা, ঋষি, মেহুলি, ওদের মুখের উপর আমি ছুঁড়ে মারতে চাই। আলো চোর নয়, আলো চুরি করতে পারে না, আলো ট্রেনে হার ছিনতাই করতে পারে না, আলো নির্দোষ। আলোর সম্মানের জন্য এই লড়াইটা আমাকে জিততেই হবে রোশনি, যেভাবে হোক জিততে হবে। কিন্তু দা ভাই, বৌদি ভাইয়ের সপক্ষে এতগুলো প্রমাণ পাবো কোনখান থেকে? তা প্রমাণ পাওয়ার জন্য কি সাহায্য লাগবে আপনাদের? রাম রাম বাবুজি, রাম রাম। আর অ্যাক্টিং করতে হবে না স্যার, আপনাদের সমস্ত কথা আমি শুনে ফেলেছি। প্লিজ স্যার, প্লিজ কাউকে কিছু বলবেন না স্যার। আমি আসলে আমার স্ত্রী নিরপরাধ স্যার, নির্দোষ স্যার। আমি আসলে প্রমাণ জোগাড় করতে এসেছি, যদি আমার স্ত্রীকে নির্দোষ প্রমাণ করতে পারি স্যার। আরে স্যার রিল্যাক্স, আপনাদেরকে আমি ধরিয়ে দেব না। সত্যি কথা বলতে কি, যেদিনকে আপনার স্ত্রী অ্যারেস্ট হয়েছিলেন সেদিনকে আমি ওই স্পটে ছিলাম। ওনাকে দেখে একবারের জন্যও মনে হচ্ছিল না যে উনি চুরি করেছেন, কিন্তু ওই সেদিনকে পরিস্থিতি, প্রমাণ সবটাই ওনার বিরুদ্ধে ছিল। একটা হেল্প আমি আপনাদেরকে করতে পারি, কিন্তু আমি যেটা বলবো সেটা আপনাদেরকে করতে হবে। কিন্তু আপনার বড়বাবু যেখানে গোটা ব্যাপারটাতে ঢুকতেই চাইলেন না, সেখানে আপনি কেন হেল্প করবেন? স্যার, আমার ডেজিগনেশনটা ছোট হতে পারে,
কিন্তু মানুষ চিনতে আমি ভুল করি না। যারা নিরপরাধ, নির্দোষ, তাদের পাশে থাকার চেষ্টা আমি সবসময় করি। থ্যাংক ইউ স্যার। কি করতে হবে বলুন প্লিজ। রাইমা, বলছি ঠাকুর মশাই আসার সময় হয়ে গেছে, একবার চট করে দেখিনি। হ্যাঁ, চোখ বুলিনি, সব ঠিক আছে কিনা। এগো বড়নাথ বউ, রুদ্র কোথায়? রোশনিকেও দেখছি না। পুজোর আগে হুট করে কোথায় চলে গেল ওরা? বড় মা বললো একটা কাজে বেরোচ্ছে, চলে আসবে, সময় মতন চলে আসবে। দাদা তো গেছে বৌদি যে নির্দোষ তার প্রমাণ জোগাড় করতে। কতদূর কি হলো কে জানে। বড় মা, বলছিলাম কি যে সিন্নিটা তো মাখতে হবে, আপনি একটু দেখে নেবেন যে সব উপকরণগুলো ঠিক আছে কিনা, তাহলে বড় বৌমা মেখে নিতে পারবে। দাঁড়াও, সিন্নি আমি মাখবো। আমার ছেলের জন্য পুজো, সিন্নি আমি মাখবো, অন্য কেউ মাখবে না। তুমি কি পারবে ছোট বৌমা? সিন্নি কিন্তু সত্যনারায়ণ পুজোর প্রধান নৈবেদ্য, কোনো ভুলচুক হয়ে গেলে কিন্তু খুব মুশকিল। আপনি থামবেন, আগে দেখুন না মাখতে পারি কিনা, তারপর না এত কথা বলবেন। ওঠো, ওঠো না। আরে কি করছো? আগে তো কলা চিনিটা মাখবে। হ্যাঁ, আমি জানি, আমি দুধটা দেখছিলাম শুধু। কি স্টিকি। ছোটনাথ বউ, কি করছো কি তুমি? ঠাকুর দেবতার পুজো নিয়ে ছেলে খেলা করছো? এক্ষুনি উঠবে তুমি সিন্নি ছেড়ে। বড়মা, আমি করে নেব। চুপ! আর একটাও কথা বলবে না তুমি। যদি নিজের ছেলের মঙ্গল চাও তাহলে সিন্নিটা বড়নাথ বউকে মাখতে দাও। যাও। ওনার সৃষ্টি কাণ্ড বলে দেখি। ও বড়নাথ বউ, যেভাবেই হোক এই পুজোটা তুমি ভালোই ভালোই উদ্ধার করে দাও গো, না হলে যে মহা অকল্যাণ ঘটে যাবে। আপনি চিন্তা করবেন না বড় মা, আমি থাকতে এই পুজোর অকল্যাণ হবে না। সুজিত, আমি তপনকে নিয়ে বাইরে যাচ্ছি, তুমি এদিকটা সামনে রাখো। ওকে স্যার। দেখে রেখো। এটা দেখুন, এটা হলো অরিজিনাল ওই স্টেশনের সিসিটিভি ফুটেজ। কিছু ক্লু পাওয়া গেলেও যেতে পারে। এক মিনিট একবার ব্যাক করুন, একবার ব্যাক। দেখুন, সবাই ট্রেন থেকে নেমে একদিকে যাচ্ছে, আর ওই দেখুন, ওই একজনকে, ও কিন্তু উল্টো দিকে যাচ্ছে। হ্যাঁ, ওই তো দেখতে পেয়েছি, কিন্তু এই মহিলা যদি আসল চোর হয়, একে আমরা ট্রেস করবো কি করে? সুজিত,
আপনারা দুজন টেবিলের তলায় লুকিয়ে পড়ুন, তাড়াতাড়ি কুইক। কি তুমি এখানে কি করছো? টেবিলের নিচে কিসের আওয়াজ হলো? বড় মা সিন্নি মাখা হয়ে গেছে। বেশ বেশ, ওনার জামাই পুরুত মশাইকে খবর দাও, এক্ষুনি চলে আসতে বলো। আর যাও তোমরা যে যার ঘরে গিয়ে তৈরি হয়ে নাও, আমি একটু কোমরটা টান করি। ওনার বউ, সমস্ত জিনিসপত্র নৈবেদ্য সবকিছু ভালো করে চাপা দিয়ে রেখো, কেমন? আলো সিংহ রয়, তোমার খুব শখ নেই বাড়ির অন্নপূর্ণা হওয়ার? এবার শুধু দেখো, এই অন্নপূর্ণার হাত দিয়ে আমি কত বড় অঘটনটাই না ঘটাই।